ওয়েলকাম টু ডক্টরাল ব্লগ। একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। মাঝখানে একটা ভিডিও দিয়েছিলাম, ডিলিট করে দিচ্ছি, কারণ হচ্ছে মানুষজনের তো ঠিক নাই কখন কি করে কখন কি বলে। এনিওয়ে, তো আজকের ব্লগে এখন আমাদের এখানে এপ্রিল মাস, রমজান শেষ হয়ে গেছে, ঈদ শেষ হয়ে গেছে। তো আমরা একটু আজকে বিকালে হাঁটতে আসছি, শুক্রবার কাজ শেষ করে বিকালবেলা একটু হাঁটতে আসলাম এবং আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, পার্সোনাল কিছু ব্যাপার শেয়ার করবো অ্যান্ড আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি এখানে যেখানে দাঁড়াই আছি, জায়গাটার নাম হচ্ছে গ্র্যান্ড পার্ক। তো আমার রাস্তার এখানে একটা নদী আছে, নদীর ওপারে হচ্ছে গ্যালেনা নামে একটা শহর। তো গ্যালেনা বলতে আগেও হয়তো বলছি যে লেড বা পারদ মনে হয় না, যে পারদের লেড 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 লেডের বাংলা কি? সীসা। সীসা, রাইট। মার্কুরি হচ্ছে পারদ, রাইট। সীসার এখানে খনি ছিল। তো সেই সীসার যে আকরিক, আমাদের এক স্যার বলতো আকরিক, যাই হোক, সেই আকরিকের নাম হলো গ্যালেনা। লেড সালফাইডকে বলা হয় গ্যালেনা বলে। তো এখানে অনেক খনি ছিল। তো সেই খনির নাম অনুসারে এই এলাকার নাম হয়ে গেছে গ্যালেনা বা গ্যালিনা। তো এই জায়গায় শিকাগো থেকে অনেকে আসে, কারণ এই জায়গাটা অনেক রাস্টিক, একটু গ্রাম্য। এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, স্পোর্টস আছে। অ্যান্ড ওখানে একটা স্ট্রিট আছে যেটা দেখতে পুরাই একদম 1800-এর সময়কার মতো একটা স্ট্রিট। আমি আগে কোনো ব্লগে দেখাইছি কিনা আমার মনে নাই, বাট ওই স্ট্রিটটা পুরোটাই 1800-এর দিকের মতো লাগে। তো আমি যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে এই একটা পার্ক। তো এই পার্কের নাম হচ্ছে গ্র্যান্ড পার্ক। তো গ্র্যান্ড পার্ক এটা হচ্ছে আপনার এখানকার আমেরিকার একজন প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে উইলিসিস গ্র্যান্ট, খুব সম্ভবত উইলিসিস গ্র্যান্ট। তার নাম অনুসারে হচ্ছে এটা গ্র্যান্ড পার্ক। এর কারণ হচ্ছে তার বাড়ি আছে এখানে, গ্র্যান্ট হাউস নামে। তার সেই যে বাসাটা থাকতো, এই বাসাটা এইখানেই অবস্থিত। তো এবং উনি একসময় আমেরিকান আর্মির জেনারেল ছিলেন, খুব সম্ভবত ওদের সিভিল ওয়ারের সময় উনি প্রেসিডেন্ট ছিলেন বা কিছু একটা। আমাকে হিস্ট্রিটা পুরোটি জানতে হবে, বাট এখানে কিছু দেখা যাচ্ছে, যুদ্ধের ধ্বংসাবশেষ বলা যেতে পারে, অথবা অস্ত্র, এগুলো আছে। যেমন এখানে দ্য স্প্যানিশ ক্যানন। সো এটা হচ্ছে স্প্যানিশ ক্রুজার থেকে এটা গিফট হিসাবে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে 1898-এ, 200 বছর আগে। হ্যাঁ, না 200 না, 150, 150, 125 বছর আগের মতো। তো এটা হচ্ছে একটা কামান আর কি। এখানে লেখা আছে 1898। এখানে ওরা খুব সুন্দর করে যত্ন করে রাখছে, কোনো রকম মরিচা টরিচা পড়ে নাই। তো এই কামানটা সেই সময়কার সিভিল ওয়ারের সময় খুব সম্ভবত ব্যবহার করতে। এগুলো কি? আচ্ছা, এখানে হয়তো ফুল টুল লাগাবে এবার কিছু একটা। তো আর ওখানে আরেকটা আছে, এটা একটা আধুনিক মনে হচ্ছে। তো এটার নাম, এটা হলো 1913 ক্রাফট হাউইটজার। সো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময়। এটা হচ্ছে একটা জার্মান আর্টিলারির একটা ইকুইপমেন্ট। এটা দিয়ে ওই যে আপনার এখানে বসে যে গুলিগুলি করে আর কি, এভাবে করে এই কামান দাগা হইতো আর কি, আধুনিক কামান আর কি। তো হাউইটজার বলে। আমি তো অস্ত্র পারদর্শী না, বাট এখনো দেখতে টিপটপ একদম সেই আগের মতোই আছে। এখানে একটু মেটাল দেখা যাচ্ছে, এখানে কিছু ক্ষয় হয়ে গেছে মেটালের, বাট আদার দেন দ্যাট ইটস রিয়েলি গুড। তো এরকম ওখানে গ্র্যান্ড সাহেবের একটা মূর্তি আছে। এই তো নিচে বাস্কেটবল খেলার জায়গা আছে। আমরা তোমরা বল আনতে পারতাম, তাহলে এখানে বাস্কেটবল খেলা যেত। বাচ্চাদের খেলার জায়গা আছে এখানে, খুব সুন্দর সুন্দর একটা জায়গা। সো এবং এই এলাকার নেইবারহুডটা খুবই সুন্দর, খুবই গ্রাম্য, খুবই রাস্টিক আর কি। অ্যান্ড অনেকে আমেরিকা বলতে যেটা বুঝে যে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, খালি হাসলিং বাসলিং, কিন্তু তা না। আমেরিকা, আমি আগেও অনেকবার বলছি, আমেরিকার 80 থেকে 90% জায়গা হচ্ছে আপনার এরকম, মোটামুটি 80% জায়গা হচ্ছে আপনার এরকম গ্রাম। মোস্ট অফ দ্য কেস যে আপনি হয়তো গ্রামেই আপনার বসবাস হবে আর কি। এখানে একটা পাটাতন আছে, এখানে কি করে জানি না, বাট এইটা হচ্ছে
খুব সম্ভবত গ্র্যান্ড সাহেবের প্রতিমূর্তি, এবং সামনে আরো কিছু কামান টামান আছে, তাই না? এই আর কি। হ্যাঁ, এটা কি কামান নাকি? ওরকমই ওই যে আমি তো আমাদের এলাকায় এখানে আরো একটা কামান আছে, এখানে একটা আছে, তো এরকম আছে আর কি। এবং এই হচ্ছে মানে এটা খুব সম্ভবত কপারের, ঠিক আছে? তো কপার এখানে অক্সিডাইজ হয়ে সবুজ হয়ে গেছে, কপার অথবা হ্যাঁ কপার সালফেট যেটা। কপারের মানে ওই যে নিচের যেই ইয়াটা না, ওইটা কিন্তু এখনো বাদামি, ঠিক আছে? তো ওইটা যখন অক্সিডাইজ হয় তখন এটা এরকম সবুজ হয়ে যায়। আমাদের মসজিদে নববীর উপর যে সবুজ ইয়াটা না, ওইটা একসময় এরকম বাদামি ছিল, তো আস্তে আস্তে ওইটা অক্সিডাইজ হয়ে উপরে একটা লেয়ার পড়ে গেছে। তো সেই লেয়ারটা আবার ইয়ে করতে হয়, ব্রাশ করতে হয়। এটা খুব সম্ভবত ব্রাশ বা কপারের একটা ইয়ে আর কি, আমি ঠিক মনে নাই। বাট যেই মেটালই হোক না কেন, সেই মেটালটা ওই আস্তে আস্তে মানে পরিবেশের সংস্পর্শে আসে, অ্যান্ড দেন হচ্ছে এটা অক্সিডাইজ হয়। অক্সিডাইজ হলে উপরে একটা লেয়ার পড়ে, এটা আবার পলিশ করতে হয় রেগুলার ইন্টারভালে, নাহলে এরকম হয়ে যাবে। ওরা রেগুলারই এসে সেই যে ওইটা এখানে ধুয়ে ধুয়ে পড়তেছে, ঠিক আছে? এই যে এই জিনিসটা ওই উপর থেকে মেটাল থেকে ওই ইয়াটা এখানে ধুয়ে 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 এই যে এখানে পড়তেছে। এগুলো কিন্তু মানে ভালো না আর কি, এই স্ট্রাকচারের জন্য ক্ষতিকর। বাট কিছু তো করার নাই, এটা যদি পরিষ্কার না করে তাহলে তো এরকমই হবে। এই পুরো জায়গাটা সবুজ হয়ে গেছে। কপার অথবা আয়রন অক্সাইডের হলে আয়রন, আমার ঠিক মনে নাই, কেমিস্ট্রিটা ভুলে গেছি। আয়রন অক্সাইডই তো হওয়ার কথা। আয়রন অক্সাইডও হতে পারে, কারণ যে মানে ইয়া হয়, অক্সিডাইজ হয়, সেটাই ঠিক না? তো এই হলো অবস্থা আর কি। অ্যান্ড সুন্দর এলাকায় আজকে মানুষজন খুবই কম, বাট মোরলেস মানে একটা মানে আপনার যদি কোথাও গিয়ে একা থাকতে মনে কোজি চায়, একটা হ্যাঁ কোজি একটা vibe ফিলিং। হয়। এবং এখানে লাইট টাইট জ্বালাই দিচ্ছে, এখানে আপনার যদি এসে জাস্ট বই টই পড়তে মনে চায় অথবা জাস্ট সময় কাটতে মনে চায়, তাহলে এরকম অনেক ব্যবস্থা আছে। ওখানে পিকনিক করার স্পট আছে, ভালোই। আমাদের এলাকায় সুবিধা হচ্ছে এরকম অনেক পার্ক টার্ক বিভিন্ন জায়গায় খুঁজলে পাওয়া যায়, দেন গিয়ে সেখানে টাইম স্পেন্ড করা যায়। না, আমাদের জন্য যেটা সমস্যা, আমরা মোটামুটি অনেক জায়গায় চলে গেছি, তো আমরা নতুন খুঁজতে হয় যে কোথায় যেতে হবে। মানে এই জায়গাটা আমাদের বাসা থেকে 30 মিনিট দূরে, তো এরকম আমরা খুঁজে খুঁজে বের করি, দেন আমরা ওখানে যাই। অবস্থা তো এই তো বন্ধুরা, আপনাদের এইটা হচ্ছে সামনে যেটা নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই গ্যালেনা রিভার, এটা হচ্ছে গ্যালেনা লেক। আমি আগে একটা ভিডিওতে দেখাইছি, সেখান থেকে উৎপত্তি হয়ে এই নদীটা এখান থেকে চলে গেছে। সিটিটা অনেক ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, এখান থেকে সিটিটা দেখতে সুন্দর লাগে। ওখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে আমরা এ পাশে আসছি। এবং এখানে যত বিল্ডিং আছে, এখানে কোনো নতুন কনস্ট্রাকশন নাই, সবই ইটের এবং সবই সেই 1800-1900-এ বানানো। এবং রাস্তাগুলো খুবই ছোট ছোট, এবং এখানে আর স্পিডও মেনটেন করে চালাইতে হয়। সো এখানকার রাস্তাঘাট যাই করা হয়েছে, সেই একটা সময় যখন ঘোড়ার গাড়ি চলতো, সেই ট্রাফিক সেইটা মেনটেন করে তখন বানানো হয়েছে রাস্তাঘাট, এই জন্য ছোট। তখন একটা পার্কিং লট দেখা যাচ্ছে খুব সম্ভবত। হ্যাঁ, বাট আদার দেন দ্যাট এখানে অনেকগুলো চার্চ আছে। কয়টা চার্চ? 1 2 3 4। আমাদের বাংলাদেশে যেমন মসজিদ কোনায় কোনায়, এখানে আপনার কোনায় কোনায় চার্চ। কিন্তু এক একটা চার্চ, আমি আগেও বলছি যে আপনার একটা চার্চের যারা অনুসারী তারা আবার অন্য চার্চে যায় না, যা হচ্ছে ডিনোমিনেশন টু ডিনোমিনেশন ডিফারেন্স আছে। ওই উপরেও চার্চ আছে, মানে এইটুকু ছোট একটা টাউন, এর মধ্যে মিনিমাম 10টা হলেও চার্চ খুঁজে পাওয়া যাবে। আর এটা হচ্ছে ওল্ড টাউন। নতুন টাউনটা আবার সামনে যেখানে ওয়ালমার্ট আছে, সেগুলো হচ্ছে সামনে। তো সেখানে আবার অনেকগুলো চার্চ আছে। সো এরা মানে আমেরিকাতে মনে হয় চার্চের সংখ্যা সব থেকে বেশি। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকে থাকলো। আমরা একটু হাঁটাহাঁটি করি, অ্যান্ড আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা হবে। ভালো থাকবেন।